একটি পরিচ্ছন্ন শহর, একটি সুস্থ সমাজ, একটি সবুজ ভবিষ্যৎ, এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ত্রিপুরা এগিয়ে চলেছে এক নতুন অভিযাত্রায়। 2014 সালে দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশব্যাপী স্বচ্ছ ভারত মিশনের সূচনা হয়। साथियों, स्वच्छ भारत अभियान सिर्फ साफ सफाई का ही प्रोग्राम है, इतना भर नहीं है। इसका दायरा व्यापक रूप से बढ़ रहा है। अब स्वच्छता संपन्नता का नया रास्ता बन रहा है। আমাদের রাজ্যেও মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার ঐকান্তিক প্রয়াসে প্রতিদিন বাস্তবায়িত হচ্ছে বিভিন্ন স্বচ্ছতা কর্মসূচি এবং স্বচ্ছ ত্রিপুরা আজ শুধুমাত্র একটি সরকারি কর্মসূচি নয়, এটি জন অংশগ্রহণের এক গণ আন্দোলন। ভারতের সংবিধান প্রত্যেক নাগরিককে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশে বাঁচার অধিকার দিয়েছে। সেই সাংবিধানিক দায়িত্বকে সামনে রেখেই চালু হয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস 2026, যা বর্জ্য ব্যবস্থাপনাকে আরও বৈজ্ঞানিক, জবাবদিহিমূলক এবং দীর্ঘস্থায়ী করে তুলতে পথ দেখাচ্ছে। এই নতুন ব্যবস্থার মূলমন্ত্র উৎসস্থলেই বর্জ্য পৃথকীকরণ, ভেজা, শুকনো, স্যানিটারি ও ঘরোয়া বিপজ্জনক বর্জ্য, এই 4টি ভাগে বর্জ্য আলাদা করে সংরক্ষণ ও বৈজ্ঞানিক প্রক্রিয়াকরণের আহ্বান জানানো হয়েছে প্রতিটি পরিবার, প্রতিষ্ঠান ও ব্যবসায়িক সংস্থাকে। নির্বাচিত জনপ্রতিনিধি, স্থানীয় সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন, যুব সমাজ এবং সাধারণ নাগরিক সকলেই এই উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশীদার। নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে চালু হয়েছে স্বচ্ছতা অ্যাপ, যার মাধ্যমে সহজেই জানানো যাবে পরিচ্ছন্নতা সংক্রান্ত অভিযোগ এবং তার সমাধানের অগ্রগতিও। স্বচ্ছ ভারত মিশনের সাফল্যের ধারাবাহিকতায় ত্রিপুরায় ইতিমধ্যে গড়ে উঠেছে বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র, কম্পোস্ট প্ল্যান্ট এবং আধুনিক স্যানিটেশন পরিকাঠামো। লক্ষ্য একটাই, বর্জ্যকে সম্পদে রূপান্তর করা। আসুন আমরা সকলে মিলে শপথ নিই, রাস্তা নয়, ডাস্টবিনে ফেলব বর্জ্য। পরিচ্ছন্ন রাখব আমাদের শহর, আমাদের গ্রাম, আমাদের ত্রিপুরা। কারণ স্বচ্ছ ত্রিপুরা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের সকলের গর্ব, আমাদের সকলের অঙ্গীকার।